সুপ্রভাত বন্ধুরা, আজকে আমাদের মিম টি এস্টেটের সেকেন্ড ডে। সকাল এখন বেজেছে 6:30। দেখুন দিনের বেলার সৌন্দর্য আপনাদের দেখাই, এত সুন্দর। রাত্রিবেলা হয়তো একটু অস্পষ্ট দেখেছেন। চা বাগানের মধ্যে আমাদের হোমস্টে। দূরে দূরে দেখা যাচ্ছে পাহাড়ের ওপরে ছোট্ট শহর, খুব কুয়াশা, যার জন্য বোঝা যাচ্ছে না সেভাবে। সামনে পাহাড়, এটা আমাদের হোমস্টের সেই বসার জায়গাটা। পাহাড়ের কোলে অল্প অল্প রোদ এসেছে, অল্প অল্প রোদ উকি দিচ্ছে। এই সোজা রাস্তা দিয়ে আমরা নেমেছি ওপর থেকে। এত সুন্দর, এত সুন্দর। এই নিচের রাস্তাটায় আরও হোমস্টে আছে, অনেক হোমস্টে আছে, অনেক হোমস্টে। আর চারিদিকে চা বাগান, চারিদিকে চা বাগান। মিম মিম টি এস্টেট। আপনাদের বলেছিলাম সকালবেলার সৌন্দর্য আপনাদের সাথে ভাগ করে নেব। এইসব জায়গায় যে একটা যদি নিজেদের ছোট্ট বাংলো থাকতো না, অপূর্ব অপূর্ব। আমাদের তো ফিরে যেতে ইচ্ছেই করছে না। এখান থেকে আজকে আমরা শিটং চলে যাব। 8:30 আমাদের গাড়ি আমাদের পিক আপ করবে। গাড়ি নিচেই রাখা আছে। ড্রাইভার উত্তম ভাই আমাদের সাথেই আছে, রেস্টরুমে রেস্ট করছে। দেখুন কালকে আমরা এখানে বসে অনেক ছবি তুলেছি, আড্ডা মেরেছি। দারুণ দারুণ দারুণ। চলুন নিচে নিয়ে গিয়ে আপনাদের চা বাগানের ফুল দেখাই, চা পাতার ফুল, যে চা দিয়ে আমাদের সকাল শুরু হয়। সুন্দর গাছ দিয়ে সাজানো বাহারি গাছ। আর গাছের পাতা কি, এইসব গাছ আমাদের ওখানে নিয়ে গিয়ে লাগালে হয় না, বাঁচে না। গাঁদার সাইজ দেখুন, নিজে নিজেই হয়ে আছে বনে জঙ্গলে। এইরকম ফুল যদি আমরা ঠাকুরের জন্য পেতাম। অপূর্ব সাইজ দেখুন, দূর থেকেও দেখুন কত বড়। কিন্তু আমাদের ওখানে এই চারা নিয়ে গিয়ে লাগালে হবে না। প্রকৃতি চাই, প্রকৃতি প্রকৃতি, সিজন, ওয়েদার। এরা ফুল দিতে দিতেও ক্লান্ত হয় না গাছ। এত সুন্দর, এত সুন্দর। গাঁদা ফুল আর গোলাপ ফুল। যে রাস্তায় আমরা এলাম কাল, মিরিক থেকে প্রায় ঘন্টা 2 লাগলো বন্ধুরা। রাস্তায় শুধু ফুলই দেখেছি। দেখুন চা বাগান, হোমস্টেতেই চা গাছ। এই দেখুন, ভোরবেলা তো এখনো ফুল আধফোটা হয়ে আছে, আলো, রোদের আলো পেলে পুরো ফুটবে। ডগায় ডগায় ফুল, এই দেখুন ডগায় ডগায় ফুল। অপূর্ব অপূর্ব অপূর্ব। গ্রামের মধ্যে যাওয়ার জন্য সিঁড়ি রয়েছে, এই দিকেও ফুল। দেখুন এদের এখানে রক্তগাঁদার স্টাইলটা দেখুন, নিচে মেরুন, ওপরটা হলুদ। আমরা সারা রাস্তাতেই দেখলাম রক্তগাঁদার এই ডিজাইন, এই ডিজাইন। দেখুন
এখানে আবার সূর্যমুখীর মতন গাঁদাও রয়েছে একরকম। আর এই যে এত সুন্দর গাঁদা, মনে হচ্ছে সব তুলে নিয়ে গিয়ে ঠাকুরের চরণে দিয়ে দিই। ঠান্ডা প্রচণ্ড ছিল, প্রচণ্ড ঠান্ডা ছিল কাল, মানে আমাদের মানে কাঁপছিলাম একেবারে। বরঞ্চ সেই তুলনায় এখন স্নান টান করে সকালে অনেক কম লাগছে। চা পাতার ফুল দেখুন কি সুন্দর কুড়ি হয়ে আছে। কত চা পাতার ফুল পড়ে আছে। আমি চা বাগানের মধ্যে ঢুকে পড়েছি আমাদের হোমস্টে থেকে এসেই। যে আমাদের হোমস্টেতে সব দাঁড়িয়ে আছে, আমি ওপর থেকে এসে চা বাগানের সৌন্দর্যে দাঁড়িয়ে পড়েছি সকালবেলায়। অপূর্ব সৌন্দর্য। আর এখানে না কাছাকাছি একটা ঝর্ণা আছে জানেন তো, ঝোড়া, যেটাকে ঝোড়া বলা হয়। সারাক্ষণ জল পড়ছে, অদ্ভুত একটা আওয়াজ। রাত্রিবেলা যখন চুপচাপ হয়ে গেছে সব, আমরা শুয়ে পড়েছি, একটা ওই রকম দেখুন, খুব ভালো করে শুনলে আপনারাও হয়তো শুনতে পারেন জল পড়ার আওয়াজ। ওপর থেকে চা বাগান নেমে এসছে আমাদের হোমস্টের গোড়ায়। চা বাগানের মধ্যেই এই হোমস্টেটা, মিম টি এস্টেট। ঠিক আছে, সকালবেলাটা আপনাদের সাথে একটুখানি সুপ্রভাত করলাম। পরের ভিডিওয়ে আবার দেব কিছু।